আছে? হায়াতের কোনো ধরনের নির্দিষ্টতা আছে? এখান থেকে বের হবেন কোনো সুযোগ আছে? তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেবেন কোনো সুযোগ আছে? কিছুই নাই। যেই সেকেন্ড, যেই মিনিট, যেই মুহূর্ত আমাদের কাছে আছে, সব সময় আমাদেরকে আমার রাসূল বলেছেন মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। ওই সাহাবায়ে কেরাম, একজন সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন মৃত্যু হবে, কখন কিয়ামত হবে? আমার রাসূল বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, তুমি কি মৃত্যুর জন্য, কিয়ামতের জন্য প্রস্তুত হয়েছো? সুবহানাল্লাহ। তুমি যে কিয়ামত আর মৃত্যু সম্পর্কে প্রশ্ন করো, তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছো, আমল করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমল করতে পারি নাই। তাহলে কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো আমল আমার কাছে নাই, আমার মাঝে একমাত্র একটা আমল আছে। আল্লাহ যেটা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সাল্লু। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র দরুদ, একমাত্র সালাম, আমার একমাত্র আমল হলো কাল কিয়ামতের ময়দানে উচ্চ আওয়াজে বলুন। আমার রাসূল বলল, ও আমার উম্মত, ও আমার সাহাবা, যেহেতু তুমি দরুদ শরীফের ওসিলা নিয়ে ওই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে ছাড়া জান্নাতে, আল্লাহ যেই বান্দার উপর দরুদ পড়বে, ওই বান্দার উপর দরুদ কি কবুল না হওয়ার কোনো সুযোগ আছে? সুবহানাল্লাহ বলেন না। আমরা আজকে এসেছি মিলাদুন নবীর মাহফিলে, আমরা যে দরুদ শরীফ পড়তেছি, আল্লাহ বলতেছে কেউ যদি একবার পড়ো, আমি আল্লাহ তার জন্য 10 বার পড়ি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় ফেরেশতারা, আমি 10 বার পড়ি তাই নয়, তোমরা গনে গনে, তোমরা গনে গনে তোমাদের নূরানি জবান দিয়ে আমার হাবিবের উপর যারা এইভাবে দরুদ ও সালাম পেশ করে, তাদের জন্য 100 বার তেলাওয়াত করো। কয়বার বললাম বাবা? আমাদের জবান নাফাক হইতে পারে, আমাদের দরুদ কবুল নাও হইতে পারে। আল্লাহ যখন আমাদের উপর শান্তি বর্ষণ করবে, ওই শান্তি কেউ আটকানোর সুযোগ আছে? আল্লাহ যখন আমাদের জন্য ফেরেশতাদেরকে নির্দেশনা দিয়েছে, এ ফেরেশতা, তোমরাও আমার হাবিবের উপর, ওই দরুদ পাঠকারীর উপর তোমরাও 100 বার পড়ো, তাহলে 100 বার যেই মাত্র পড়া হবে, আমাদের আমল নামায় কোনো ঘাটতি থাকবে